নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে বেগুনের ভর্তা। তো বেগুনটা পুড়িয়ে অনেকে ভর্তা বানায়, কিন্তু আমি বেগুনটা সেঁকে বানাবো। তো কিভাবে বানাচ্ছি একটু ঝট করে দেখিয়ে দিই বন্ধুকে। প্রথমে বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা করে লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো বেগুনটা আমার কাটা হয়ে গেছে। এখানে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, সেখানে একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। আর বেগুনগুলো দেখুন তেল দিইনি, কিন্তু শুধু বেগুনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেব, সামান্য অল্প নুন ছড়িয়ে। তো ঢাকনাটা দিয়ে আমি বেগুনটা বেশ কিছুটা সময় ধরে একটু সেঁকে নেব। তো শীতের দিনে তো জানেন, শীতকালে মানে সবজি দারুণ দারুণ। তো টাটকা টাটকা বেগুন কিন্তু শীতকালেই পাওয়া যায়, বেশ বড় বড় ফ্রেশ ফ্রেশ বেগুন। তো ভাবলাম রাত্রিবেলা রুটির জন্য খাওয়ার জন্য কি বানানো যায়, দেখলাম বেগুন আছে বাড়িতে, তাই ভাবলাম আজকে বেগুনের ভর্তা বানিয়ে ফেলি। তো কথাটা বলতে বলতে দেখুন বেগুনটা আমার সেঁকা হয়ে গেছে বেশ ভালোভাবে। তো টমেটোর খোসাটাকে আমি একটু ছাড়িয়ে নেব। টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি বেগুনটা আর টমেটোটাকে একসঙ্গে ভালো করে বেশ একটু মেখে নেব। বেশ কিছুটা সময় ধরে একটু মেখে নিলাম। নিয়ে এখানে একটা ননস্টিকের কড়া চাপিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে। তাতে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। বেশ তেলটা দেখুন গরম হয়ে গেছে, তখন আমি যে বেগুনটা আর টমেটোটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তো এইভাবে একবার বেগুনের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে বন্ধু। বেগুনটাকে বেশ নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। তো বেগুনের ভর্তার টেস্ট বেরোনোর জন্য আমি সামান্য একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের, আর দুটো কাঁচা লঙ্কাকে বেশ কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, আর সামান্য একটু ধনেপাতাকেও কুচিয়ে নিয়েছি। নিয়ে উপর থেকে সব ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে বেগুনটার সঙ্গে মেখে নেব। নুনটা না দিলে তো টেস্টটা পাওয়াই যাবে না, যে আমি বেগুনের ভর্তার যে টেস্টটা সেটা নুন ছাড়া বেমানা। তাই 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে বেশ নুনটার সঙ্গেও বেশ কিছুটা সময় ধরে একটু মেখে নিলাম। রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। আমার বেগুনের ভর্তাটা হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতন টাটা বন্ধুরা।